আমাদের র মেটেরিয়াল সোর্সিংয়ে খুব একটা সমস্যা হবে না, তবে যুদ্ধবিগ্রহ সবসময় আপনারা জানেন যে এতে ওই যেই দেশের যুদ্ধ ওই দেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে আশেপাশের কিছু দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত আমরা হব কিভাবে হতে পারি, যেমন মনে করেন সীমান্ত একটা কড়াকড়ি অবস্থান নেবে, ফলে আমাদের যে সীমান্ত বাণিজ্য এটা অনেকটা বাধাগ্রস্ত হবে। এতে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ অনেক আমরা সবাই এখানে কম বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব। আর পাশাপাশি ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কটন, তারপরে সুতা, ডাইস, কেমিক্যাল ইত্যাদি নানা কিছু কিন্তু আমাদের এই টেক্সটাইল সেক্টরের কিন্তু আমদানি রয়েছে। তো যুদ্ধবিগ্রহ হলে হয়তোবা ওইভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হলেও অর্থনীতি কিন্তু তাদের ওই দেশটাও, দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে, ফলে হয়তো মূল্য বেড়ে যেতে পারে কোনোটার, সেইটাও আমাদেরকে না মানে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। তো আমরা এই ব্যাপারে অনুরোধ করব, আহ্বান জানাবো, দুই দেশের প্রতি আমাদের আহ্বান থাকবে আলোচনার মাধ্যমে এইটাকে সমাধান করার জন্য, এই যুদ্ধ যেন প্রলং না হয়। আমি বিশেষ করে আমি অনুরোধ করব, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা বড় দেশগুলি হোক, জাতিসংঘের হোক, যে কোনো দেশের বা এদের এই ধরনের সংস্থার অভিভাবকত্বে আলোচনার মাধ্যমে যেন এই বিষয়কে সমাধানের দিকে নিয়ে যাওয়া হয়।